ছোট্ট একটি দুরূদ পাঠ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দুরূদটি ৮০ বার পাঠ করবে জুমার দিনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের ৮০ বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৮০ বছরের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিন একটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিনে আমরা যেই ইবাদতই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য দিনের তুলনায় এই দিনের ইবাদত, এই দিনের দোয়া, এই দিনের আমলগুলো সবচেয়ে বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা বেশি বেশি করে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যখন আসে, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করে। শুধু অবস্থানই করেন না, তারা সেখানে অবস্থান করে ক্রমান্বয়ে আগে আগমনকারীদের নাম লিখে ফেলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদে সর্বপ্রথমে আসেন, যেই ব্যক্তি মসজিদে সর্বপ্রথমে আসছেন, সেই ব্যক্তি যেন একটি উট কোরবানি করার সমপরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এরপরে আসেন, সেই ব্যক্তি যেন একটা গাভী কোরবানির সমপরিমাণ সওয়াব পায়। এরপরে যেই ব্যক্তি আসেন, সেই ব্যক্তি যেন একটি দুম্বা কোরবানির সওয়াব পায়। এরপরে যেই ব্যক্তি আসেন, সেই ব্যক্তি যেন একটি মুরগি কোরবানি করার সওয়াব পায়। এরপরে যেই ব্যক্তি আসেন, সেই ব্যক্তি যেন একটি ডিম কোরবানির সওয়াব পায়। এইভাবে ক্রমান্বয়ে যারা মসজিদে আগে আসে জুমার দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় তত বেশি পরিমাণ সওয়াব পাঠায়া দেন এবং ফেরেশতারা ওই ব্যক্তিদের নামগুলো লিখে ফেলেন। এবং যখন ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যান, কিংবা যখন ইমাম সাহেব যখন খুতবা দেন, তখন ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে, তাদের খাতা বন্ধ করে ইমাম কিংবা খতিব সাহেবের খুতবা শুনতে থাকেন। সেই জন্য প্রিয় হাজিরিন, আমরা মুসলিম হিসেবে ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আমাদের শ্রেষ্ঠ দিন যেহেতু জুমাবার, আমরা চেষ্টা করব জুমার সালাত মসজিদে গিয়ে আদায় করার জন্য। এবং আগে আগে সওয়াব যদি আমরা বেশি পেতে চাই, তাহলে আমাদেরকে আগে আগে মসজিদে যেতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা বেশি সওয়াব পাবো। যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে, জুমার দিনে যদি ছোট্ট একটি দুরূদ আপনি পড়তে পারেন, তাহলে আপনার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০ বছর ইবাদতের সওয়াব লিখে দিবেন এবং আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। আমরা দুরূদটি আবারও ভালো করে খেয়াল করে শুনবো। দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। আমরা ইনশাল্লাহ এই দুরূদটি বেশি বেশি করে পড়ব ইনশাল্লাহ। এই দুরূদের অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তি ও রহমত বর্ষণ করো উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ও তার পরিবারের উপর। সুবহানাল্লাহ। এই দুরূদটি আমরা বেশি বেশি করে পড়ব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে, একটু আগে যে দোয়াটি বলেছিলাম, এই দোয়াটি যেই ব্যক্তি আসরের নামাজের পরে নামাজ শেষে সেখানেই বসেই যদি কোনো ব্যক্তি ৮০ বার এই দুরূদটি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করবেন এবং ৮০ বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায়, সেই ৮০ বছর ইবাদত করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সদাই সর্বদাই চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেক জুমাতে যেন আমাদের কাছ থেকে এই আমলটি না ছুটে। আমরা চেষ্টা করব জুমার দিনে মসজিদে আগে যাওয়ার জন্য, এবং বিশেষ করে আসরের পর দোয়া কবুলের সময়, সেই সময় আমরা চেষ্টা করব এই দুরূদটি বেশি বেশি করে পড়ার জন্য। সেই দুরূদটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। ইনশাআল্লাহ এই দুরূদটি আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক।